জাতীয় সঙ্গীত চেঞ্জ করার একটি বিষয় এসেছে যে সবাই না অনেকেই চাচ্ছে জাতীয় সঙ্গীত চেঞ্জ করতে হবে তথা জাতীয় সঙ্গীত আমাদের আরেকটি করতে হবে। যে জাতীয় সঙ্গীত রয়েছে সেটা চেঞ্জ করে আমাদের আরেকটি জাতীয় সঙ্গীত করা উচিত। তো এটার পক্ষে বিপক্ষে অনেকেরই অভিমত আছে। তবে আমি মনে করি জাতীয় সঙ্গীত মহা পবিত্র কোনো আসমানি বাণী নয় যে এটা নিয়ে কোনো কথা বলা যাবে না। সংবিধান নিয়েই কথা বলার সময় এসেছে। সংবিধান নিয়ে আমরা কথা বলছি। সংবিধান চেঞ্জ করা নিয়ে কথা বলছি। শুধু জাতীয় সঙ্গীত নয়, আমাদের জাতীয় অনেকগুলো বিষয়ই চেঞ্জ করতে হবে। যেমন ইলিশ মাছ জাতীয় মাছ। কিন্তু জাতীয় হওয়ার জন্য যে বিষয়গুলো প্রয়োজন, যেমন ধরে নেন জাতীয় হতে হলে অবশ্যই সেগুলো সার্বজনীন হতে হবে, সবার আ সময় উপযোগী হতে হবে। সবসময় যাতে যেগুলো পাওয়া যায় সুবিধা পাওয়ার জন্য এমন কিছু বিষয় জাতীয় হওয়ার উপযুক্ততা গ্রহণ করে। বাট ইলিশ মাছ কিন্তু আমরা সচরাচর দেখতে পাই না বা সব মানুষ আমরা খেতেও পারি না, এতটা দাম বেশি। তো ইলিশ মাছ যেমন জাতীয় হওয়ার উপযুক্ততা হারিয়েছে। এছাড়া দোয়েল পাখি কিন্তু আমরা সব জায়গায় দেখি না। আম তো এই সকল কিছু বিবেচনায় অনেক কিছুই জাতীয়গুলো চেঞ্জ করা উচিত। আর জাতীয় কিছু চেঞ্জ করা যাবে না কেন? ৭১ এ আমরা মুক্তিযুদ্ধ করেছিলেন মহান মুক্তিযোদ্ধারা। তারপরে দেশ যেভাবে এগিয়ে ছিল সেটা কিন্তু এখন আসলে সেই মুক্তিযোদ্ধার চেতনাকে ধারণ করে দেশ এখন এগোচ্ছে না। নতুনভাবে দেশ স্বাধীন হয়েছে। এই নতুন স্বাধীন দেশে আমরা নতুন করে স্বাধীনতার স্বাদ উপভোগ করছি, নতুনভাবে এগিয়ে যাচ্ছি, নতুন দর্শনে এগিয়ে যাচ্ছি। তাই আ এখন যে সবকিছু চেঞ্জ হবে এটাই স্বাভাবিক। চেঞ্জ যে করাটা বা চেঞ্জ চাওয়াটা যে অযৌক্তিক এমন কিছু নয়। আর জাতীয় সঙ্গীত মহাপবিত্র কোনো আসমানি বাণী নয় যে এটা নিয়ে কোনো কথা বলা যাবে না। সমালোচনা করা যাবে না বা এটার পরিবর্তন নিয়ে আলোচনাও করা যাবে না। জাতীয় সঙ্গীতে পরিবর্তন নতুন কিছু নয়। এটা অনেক দেশেই এটা হয়ে থাকে। আপনি খোঁজ নিয়ে দেখবেন সম্প্রতি ৫ টি দেশে তাদের জাতীয় সঙ্গীত পরিবর্তন করেছে। এই যেমন অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, কানাডা, নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা। তো এতে কি এই ৫ দেশের চেতনার কোনো অবনতি হয়েছে? নাকি তাদের দেশের কোনো অবউন্নয়ন হয়েছে? আমাদের বাংলাদেশ ৫ই আগস্ট এমন একটা বিপ্লব হয়েছে যেটার এসেন্স হলো সাধারণ জনতার ইচ্ছার প্রতিফলন ঘটবে সর্বত্র। চেতনা বলেন, দেশপ্রেম বলেন, ভালোবাসা বলেন, জাতীয় সঙ্গীত বলেন, জাতীয় প্রতীক বলেন, মুক্তিযুদ্ধ যাই বলি না কেন, এগুলো আবেগ দিয়ে মাপার দিন শেষ। এই চেঞ্জ করাটা বা চেঞ্জ চাওয়াটা অযৌক্তিক কিছুই নয়। সব ধরনের জনতা যদি জাতীয় সঙ্গীতে পরিবর্তন চায়, আমি মনে করি সেটাই হওয়া উচিত। আমাদের তো একজন জাতীয় কবি আছেন। তার চেতনা, বিপ্লবী চেতনা, বিদ্রোহী চেতনা, দেশপ্রেমের চেতনা, তা রেখে আমরা কেন রবীন্দ্রনাথে যাব? যার ইতিহাস রাজতন্ত্র ও শোষণ এবং পতিতলার ইতিহাস। যে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়কে ১৭ বার না হওয়ার জন্য ভেটো দিয়েছিল। যার জন্ম এবং মৃত্যু বাংলাদেশ জন্ম হওয়ার আগেই ঘটে গেছে। তাহলে কেন আমরা তার রচিত এই সঙ্গীতকে আমরা জাতীয় সঙ্গীত চেতনায় নিয়ে আসবো? আর এই জাতীয় সঙ্গীতে আ ন্যূনতম বাংলাদেশ বলে কোনো শব্দটি নেই এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা, আমাদের স্বাধীনতার চেতনা এমন কিছুই এই জাতীয় সঙ্গীতের মধ্যে ফুটে ওঠে না। এছাড়া ধর্মীয়ভাবে আমরা যেহেতু ৯০% মুসলিম, এখানে কিছু শিরকের কথাও রয়েছে যেগুলো আমাদেরকে এভয়েড করা উচিত। সবকিছু মিলিয়ে মনে মন কলা খাওয়ার মতো যদি আমরা জাতীয় সঙ্গীতকে রিসিভ করে নিই তাহলে এটা কেমন হয়? মানে এই জাতীয় সঙ্গীত আমাদের বাংলাদেশকে ধারণ করে বরণ করে তো রচনা করা হয় নাই। আমরা রবীন্দ্রনাথের জাতীয় সঙ্গীত ভারতের জাতীয় সঙ্গীত, ভারতের নাগরিকের একটা লেখা আমরা চাপিয়ে নিয়েছি বা চাপিয়ে দিয়েছে কে বা কাহারা আমাদের জাতীয় সঙ্গীত রূপে। তাই সময় এসেছে, এটা সময় উপযোগী কথা, অনেকের কথা এই জাতীয় সঙ্গীত কেন জাতীয় প্রতীক বা যেই অযাচিত বিষয়গুলো রয়েছে যেগুলো আসলে বাস্তবতার বলিয়ান নয়, বাস্তবতা সাপোর্ট করে না, সেই বিষয়গুলো চেঞ্জের বা পরিবর্তনের সময় এসেছে। এখনই সময় চেঞ্জ করতে হবে, এখনই এগুলো চেঞ্জ করতে হবে। আমরা সবাই চেঞ্জের পক্ষে, ভালোর পক্ষে, ইতিবাচকতার পক্ষে।